1941 সালের 7ই আগস্ট বাংলা 22শে শ্রাবণ থেমে গিয়েছিল একটি কলম, কিন্তু থামেনি তার সৃষ্টি। আজও তিনি আমাদের গানে, কবিতায়, চিন্তায় বেঁচে আছেন। আছেন আমাদের সংস্কৃতিতে, আছেন আমাদের প্রাত্যহিক জীবনে। তিনি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। আজ 22শে শ্রাবণ। বাংলা সাহিত্যের আকাশের এক উজ্জ্বল নক্ষত্র খসে পড়েছিল আজকের এই দিনে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের মাঝ থেকে আজকের এই দিনেই চলে গেছেন। 1941 সালের আজকের এই দিনে কবিগুরু আমাদের মাঝ থেকে দেহত্যাগ করলেও তার গান, কবিতা, উপন্যাস, নাটক এবং তার দর্শন আমাদের মাঝে পথ প্রদর্শক হয়েছিল সব সময়। আজকের অনুষ্ঠানে আমরা তাকে স্মরণ করব তার গানে, কবিতায় এবং নৃত্যে। ফিরে দেখব তার জীবন এবং নাট্যভুবনও। রবীন্দ্রনাথ মৃত্যুকে দেখেছিলেন ভয়ের চোখে নয়, বরং পরম প্রশান্তির এক নতুন যাত্রা হিসেবে। চলুন তারই একটি বিখ্যাত গান দিয়ে আজকের অনুষ্ঠান শুরু করা যাক। যদি তোর ডাক শুনি কেউ না আসে, তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনি কেউ না আসে, তবে একলা চলো রে। তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। যদি তোর ডাক শুনি কেউ না আসে, তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। যদি কেউ কথা না কয়, ওরে ওরে ও ভাগা, কেউ কথা না কয়। যদি সবাই থাকে মুখ ফিরায়ে, সবাই করে ভয়। যদি সবাই থাকে মুখ ফিরায়ে, সবাই করে ভয়। তবে পরাণ খুলে তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে। তবে পরাণ খুলে তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে।
যদি তোর ডাক শুনি কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনি কেউ না আসে তবে একলা চলো রে। যদি আলো না ধরে ওরে ওরে ও ভাগা আলো না ধরে, যদি ঝড় বাদলে আধার রাতে দুয়ার দেয় ঘরে, যদি ঝড় বাদলে আধার রাতে দুয়ার দেয় ঘরে, তবে বজ্রনলে আপন বুকের পাঁজর জ্বালিয়ে দি একলা চলো রে, তবে বজ্রনলে আপন বুকের পাঁজর জ্বালিয়ে দি একলা চলো রে। যদি তোর ডাক শুনি কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনি কেউ না আসে তবে একলা চলো রে, তবে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে, তবে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে, যদি তোর ডাক শুনি কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনি কেউ না আসে তবে একলা চলো রে। একলা চলার এই ডাক যেমন তার গানে ধরা দিয়েছে, ঠিক তেমনি মৃত্যুকে তিনি দেখেছেন এক গভীর দার্শনিক দৃষ্টিতে। তারই প্রতিফলন এবার আমরা দেখব একটি কবিতা আবৃত্তির মাধ্যমে। मरण रे तू मम श्याम समान, मेघ बरन तुझो मेघ जटा जुटो, रक्त कमल करो रक्त अधर पुटो, ताप विमोचन करुण कोर तब, मृत्यु अमृत करे दान तू मम श्याम समान। मरण रे श्याम तुहारी नाम, চির বিসরল জব নিরদয় মাধব, তুহু ন ভৈবী মোয় বাম, আকুল রাধারিজ অতি জর্জর, ঝরই নয়ন দৌ অনুক্ষণ ঝর ঝর, তুহু মম মাধব তুহু মম দোষর, তুহু মম তাপ গুছাও, মরণ তু আও রে আও। ভুজ পাশে তব লহ সম্বোধই, আখিপাত মজু আসব মোদই, কোর উপর তুঝ রোদই রোদই, नींद भरब सब देहा, तुहु नहि बिसरबी तुहु नहि छोड़बी, राधा हृदय तू कबहु न तोरबी, हिय हिय राखबी अनुदिन अनुक्षण, अतुलन तुहार लेह, दूर संगे तुहु बाँशी बजाओशी, অনুক্ষণ ডাকৌশি অনুক্ষণ ডাকৌশি, রাধা রাধা রাধা, দিবস ফুরাওলো অবহু মজাওব, বিরহ তাপ তব অবহু গুছাওব, কুঞ্জ বাট পর অবহু মধাওব, সব কছু টুটইব বাধা, গগন সগন আব তিমির মগন ভব, তরিত চকিত অতি ঘোর মেঘরব, শাল তাল তরু সভয়ত বধ সব, পন্থ বিজন অতি ঘোর, একুলি যাওব তুঝো ভিসারে, যাকো পিয়া তুহ কি ভয় তাহারে, ভয় বাধা সব অভয় মূর্তি ধরি, পন্থ দেখায়ব মোর, ভানু সিংহ কহে, ছিয়ে ছিয়ে রাধা চঞ্চল হৃদয় তুহারি, মাধব পহু মম পিয়স মরণ সে, অবতুহু দেখ বিচারে। এই পংক্তিগুলোতে স্পষ্ট কবির কাছে মৃত্যু কোনো ভয়ঙ্কর বিষয় নয়, বরং এটি ছিল পরম সখা। এই ভাবনা কেবল শব্দেই সীমাবদ্ধ থাকেনি, রূপ পেয়েছে ছন্দে, শরীরী ভাষাতেও। চলুন এবার একটি নৃত্য পরিবেশনা দেখে আসি।
নিশীথিনী সম তুমি রবে নীরবে হৃদয়ে মম তুমি রবে নীরবে জাগিবে কাকি তব করুণ আখি, তব অঞ্চল ছায়া মোরে রহিবে ঢাকি। জাগিরে কাকি তব করুণ আখি, তব অঞ্চল ছায়া মোরে রহিবে ঢাকি। মম দুঃখ বেদনা মম সপন সপন দুঃখ বেদনা মম সপন সপন তুমি ভরিবে সৌরভে নিশীথিনী সম। তুমি রবে নীরবে হৃদয়ে মম তুমি রবে নীরবে নিবিড় নিভৃত পূর্ণিমা নিশীথিনী সম তুমি রবে নীরবে। এত অল্প পরিসরে যার সৃষ্টি ভুবনকে ধরা যায় না, চলুন তার জীবন সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। 1861 সালের 7 মে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন রবীন্দ্রনাথ। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের চতুর্দশ সন্তান তিনি। শৈশব থেকেই সাহিত্য, সঙ্গীত আর দর্শনে পরিপূর্ণ এক পরিবেশে বেড়ে ওঠা রবীন্দ্রনাথের কলমে বাল্যকাল থেকে ফুটে উঠেছিল অসাধারণ প্রতিভার ছাপ। মাত্র 16 বছর বয়সে প্রকাশিত হয় তার প্রথম উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ। এরপর জীবনের 80 বছরে তিনি রচনা করেছেন 1000-এরও বেশি কবিতা, 2000-এরও বেশি গান, অসংখ্য ছোট গল্প, উপন্যাস, প্রবন্ধ এবং নাটক। 1913 সালে গীতাঞ্জলির জন্য সাহিত্যে নোবেল পুরস্কার পেয়ে তিনি হয়ে ওঠেন এশিয়ার প্রথম নোবেল জয়ী। হে মোর দুর্ভাগা দেশ, যাদের করেছ অপমান, অপমানে হতে হবে তাহাদের সবার সমান। মানুষের অধিকারে বঞ্চিত করেছ যারে, সম্মুখে দাঁড়ায়ে রেখে তবু কোলে দাও না স্থান। অপমানে হতে হবে তাহাদের সবার সমান। মানুষের পরশেরে প্রতিদিন ঠেকাইয়া দূরে, ঘৃণা করিয়াছ তুমি মানুষের প্রাণের ঠাকুরে। বিধাতার রুদ্র রোষে দুর্ভিক্ষের দ্বারে বসে, ভাগ করে খেতে হবে সকলের সাথে অন্নপান। অপমানে হতে হবে তাহাদের সবার সমান। তোমার আসন হতে যেথাই তাদের দিলে ঠেলে, সেথাই শক্তিরে তব নির্বাসন দিলে অবহেলে। চরণে দলিত হয়ে ধুলাই সে যায় বয়ে, সেই নিম্নে নেমে এসো, নহিলে নাহিরে পরিত্রাণ।
অপমানে হতে হবে আজি তোরে সবার সমান। যারে তুমি নিচে ফেলো সে তোমারে বাঁধিবে যে নিচে, পশ্চাতে রেখেছ যারে সে তোমারে পশ্চাতে টানিছে। অজ্ঞানের অন্ধকারে আড়ালে ঢাকিছ যারে, তোমার মঙ্গল ঢাকি গড়িছে সে ঘোর ব্যবধান। অপমানে হতে হবে তাহাদের সবার সমান। শতেক শতাব্দী ধরে নামে শিরে অসম্মান ভার, মানুষের নারায়ণে তবুও করোনা নমস্কার। তবু নত করি আঁখি দেখিবারে পাও নাকি, নেমেছে ধুলার তলে হীন পতিতের ভগবান। অপমানে হতে হবে সেথা তোরে সবার সমান। দেখিতে পাও না তুমি মৃত্যুদূত দাঁড়ায়েছে দ্বারে, অভিশাপ আঁকি দিল তোমার জাতির অহংকারে। সবারে না যদি ডাকো এখনো সরিয়া থাকো, আপনারে বেঁধে রাখো চৌদিকে জড়াই অভিমান। মৃত্যু মাঝে হবে তবে চিতাভস্যে সবার সমান। কবি, ঔপন্যাসিক, শিক্ষাবিদ, দার্শনিক। একটি মানুষের ভিতরে এত প্রতিভা, কিন্তু এত সব কিছুর মাঝেও যে একটি সত্তা আড়ালেই থেকে গেছে তা ছিল তার নাট্যভাবনা। চলুন এই বিষয়ে এবার আলোকপাত করা যাক। রবীন্দ্রনাথের নাট্যচিন্তা ছিল প্রথাগত মঞ্চ নাটকের চেনা ছকের বাইরে। ডাকঘর, বিসর্জন, মুক্তধারার মতো নাটকে তিনি তুলে ধরেছেন মানুষের মুক্তির আকাঙ্ক্ষা, ক্ষমতার নিষ্ঠুরতা এবং আত্ম আবিষ্কারের যন্ত্রণা। এই নাটকগুলো নিছক গল্প বলার মাধ্যম ছিল না, ছিল তার দর্শনের আয়না। আবার সঙ্গীত, নৃত্য আর নাট্যকে এক সূত্রে গেঁথে তিনি জন্ম দিয়েছেন এক নতুন ধারার নৃত্যনাট্যের। চিত্রাঙ্গদা, চণ্ডালিকা, শ্যামার মতো নৃত্যনাট্যে গান, নাচ আর অভিনয় মিলেমিশে তৈরি হয়েছে এক অনন্য শিল্পরূপ, যা আজও মঞ্চে সমান জনপ্রিয়। তিনি কেবল কবি নন, তিনি বিশ্বকবি। তিনি শুধু শিক্ষক নন, তিনি গুরুদেব। বাঙালির কাছে তিনি ছিলেন পথ প্রদর্শক, দার্শনিক এবং স্বপ্নদ্রষ্টা। শান্তিনিকেতনে তার গড়ে তোলা শিক্ষা চিন্তা আজও বিশ্বজুড়ে অনুকরণীয়। প্রকৃতির মাঝে বসে শিক্ষা লাভের যে দৃষ্টান্ত তিনি সৃষ্টি করেছেন তা আজও যুগান্তকারী এবং অনুকরণীয়। রবীন্দ্রনাথ নিজেই ছিলেন একটি চলমান দর্শন। তিনি বেদনাকে রূপান্তর করেছেন সৌন্দর্যে এবং ক্ষতিকে রূপান্তর করেছেন শক্তিতে। এবার রবীন্দ্রনাথের গানের সাথে দেখব একটি নৃত্য। কতবার ভেবেছিল আপনা ভুলিয়া, তোমার চরণে দিব হৃদয় খুলিয়া। কতবার ভেবেছিল আপনা ভুলিয়া। চরণে ধরিয়া তব
কোথা তুমি স্বর্গের দেবতা, কেমনে তোমারে কব প্রণয়ের কথা। কতবার ভেবেছিল আপনা ভুলিয়া, তোমার চরণে দেব হৃদয় খুলিয়া। কতবার ভেবেছিল আপনা ভুলিয়া। বড় আশা করে এসেছি গো কাছে ডেকে লও, ফিরায় না জননী। বড় আশা করে এসেছি গো কাছে ডেকে লও, ফিরায় না জননী। বড় আশা করে এসেছি গো কাছে ডেকে লও। দিনহীনে কেহ চাহে না, তুমি তারে রাখিবে জানি গো। আর আমি যে কিছু চাহিলে চরণ তলে বসে থাকিব। আর আমি যে কিছু চাহিলে জননী বলে শুধু ডাকিব। তুমি না রাখিলে গৃহ আর পাইব কোথা, কেঁদে কেঁদে কোথা বেড়াবো। ওই যে রে তমস ঘন ঘোরা গহন রজনী, বড় আশা করে এসেছি গো কাছে ডেকে লও। বড় আশা করে এসেছি গো কাছে ডেকে লও, ফিরায় না জননী। বড় আশা করে এসেছি গো কাছে ডেকে লও। রবীন্দ্রনাথ ছিলেন মুক্তির আলোয় উদ্ভাসিত। তিনি তার জীবনকে উপভোগ করেছেন নীল আকাশের নিচে, কখনো বা আঁকাবাঁকা নদীর কুলকুল স্রোতে। আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয়, আমার মুক্তি ধুলায় ধুলায় ঘাসে ঘাসে এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয়। দেহ মনের সুদূর পারে হারিয়ে ফেলি আপনারে। দেহ মনের সুদূর পারে হারিয়ে ফেলি আপনারে। গানের সুরে আমার মুক্তি ঊর্ধ্বে ভাসে এই আকাশে, আমার মুক্তি আলোয়
শোধাতার যোগশালা আত্মহোমের বন্যে জ্বালা জীবন যেন দিয়াকুতি মুক্তি আসে এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়। রবীন্দ্রনাথ কালের যাত্রার ধ্বনি শুনতে পেয়েছিলেন, তাই তার কলমে এবং খেরো খাতায় লিপিবদ্ধ হয়েছিল শেষের কবিতা। কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও, তারি রথ নিত্য উধাও। জাগাইছে অন্তরিক্ষে হৃদয় স্পন্দন, চক্রে পিষ্ট আধারের বক্ষ ফাটা তারার ক্রন্দন। ওগো বন্ধু, সেই ধাবমান কালে জড়ায় ধরিল মোড়ে, ফেলি তার জাল। তুলে নিল দ্রুত রথে দুঃসাহসী ভ্রমণের পথে, তোমা হতে বহু দূরে। মনে হয় অজস্র মৃত্যুরে পার হয়ে আসিলাম, ফিরিবার পথ নাহি। দূর হতে যদি দেখো চাহি, পারিবি না চিনিতে আমায়। হে বন্ধু বিদায়। তবু সে তো স্বপ্ন নয়, সবচেয়ে সত্য মোর সেই মৃত্যুঞ্জয়। সে আমারে প্রেম, তারে আমি রাখিয়া এলেম অপরিবর্তন অর্ঘ্য তোমার উদ্দেশ্যে। পরিবর্তনের স্রোতে আমি যাই ভেসে কালের যাত্রায়। হে বন্ধু বিদায়। তোমার হয়নি কোনো ক্ষতি, মর্তের মৃত্তিকা মোর, তাই দিয়ে অমৃত মূরতি যদি সৃষ্টি করে থাকো, তাহারি আরতি হোক তব সন্ধ্যাবেলা। পূজার সে খেলা যে ভাবরসের পাত্র বাণীর তৃষায়, তার সাথে দিব না মিশিয়ে। যামোর ধুলির ধন, যামোর চক্ষের জলে ভিজে। আজও তুমি নিজে হয়তো বা করিবে রচন, মোর স্মৃতিটুকু দিয়ে স্বপ্নাবিষ্ট তোমার বচন। ভার তার না রহিবে, না রহিবে দায়। হে বন্ধু বিদায়। মোর লাগে করিও না শোক, আমার রয়েছে কর্ম, রয়েছে বিশ্বলোক। মোর পাত্র রিক্ত হয় নাই, শূন্যেরে করিব পূর্ণ এই ব্রত বহিব সদায়। উৎকণ্ঠ আমার লাগি কেহ যদি প্রতীক্ষিয়া থাকে, সেই ধন্য করিবে আমাকে। শুক্লপক্ষ হতে আনি রজনীগন্ধার বৃন্তখানি, যে পারে সাজাতে অর্ঘ্যথালা কৃষ্ণপক্ষ রাতে। সে আমারে দেখিবারে পায় অসীম ক্ষমায়। ভালো মন্দ মিলায় সকলে এবার পূজায় তারি, আপনারে দিতে চাই বলি। তোমারে যা দিয়েছেন তার পেয়েছ নিঃশেষ অধিকার। হেথা মোরে তিলে তিলে দান, করুণ মুহূর্তগুলি গণ্ডূষ ভরিয়া করে পান। হৃদয় অঞ্জলি হতে মম ওগো নিরুপম হে ঐশ্বর্যবান। তোমারে যা দিয়েছিন সে তোমারই দান। গ্রহণ করেছ যত, ঋণী তত করেছ আমায়। হে বন্ধু বিদায়। মৃত্যুই নয়, সৃষ্টি ছিল তার প্রকৃত অমরত্ব। রবীন্দ্রনাথ ঠাকুর চিরকাল বেঁচে থাকবেন বাঙালির মস্তিষ্কে, মননে এবং দর্শনে। বাঙালি কণ্ঠে বেজে যাবে রবির ধ্বনি, উদ্ভাসিত হবে রবির কিরণে। আমারে কে নিবি ভাই, সপিতে যাই আপনারে এ আমারে। আমার এই মন গলিয়ে, আমার এই মন গলিয়ে, কাজ ভুলিয়ে সঙ্গে তোদের নিয়ে যারে। আমারে কে নিবি
ভাই সপিতে যাই আপনারে আমারে তোরা কোন রূপের হাটে চলেছিস ভবের বাটে তোরা কোন রূপের হাটে চলেছিস ভবের বাটে পিছিয়ে আছি আমি আপন ভারে তোদের ওই হাসি খুশি তোদের ওই হাসি খুশি দিবানিছি দেখে মন কেমন করে আমারে কে নিবি ভাই ওই আমারে কে নিবি ভাই সপিতে যাই আপনারে। যেদিন দুপুরবেলা চলে গেলেন বিশ্বকবি, সেদিন যেন জোড়াসাঁকোর ঠাকুর বাড়ির চেহারা গেল পাল্টে। পুরো শহর জুড়ে তো একরকম নিস্তব্ধতাই ছিল। ছিল প্রিয়জনকে আজীবনের জন্য হারিয়ে ফেলার বেদনা। বিপরীতে ঠাকুর বাড়ির অভিমুখে ছিল উপচে পড়া ভিড়। হাজারো ভক্ত জনতা পাগল হয়ে উঠল কবিকে শেষবারের মতো দেখার জন্য। চারিদিকে তখন আর্তনাদ, অশ্রু সজল নয়নে বিদায় দেয়ার প্রস্তুতি। তবে আমি যাই গো, তবে যাই, ভোরের বেলা শূন্য কোলে ডাকবি যখন খোকা বলে, বলবো আমি নাই সে খোকা নাই, মাগো যাই। হাওয়ার সঙ্গে হাওয়া হয়ে যাব মা তোর বুকে বয়ে, ধরতে আমায় পারবি নে তো হাতে, জলের মধ্যে হব মা ঢেউ, জানতে আমায় পারবে না কেউ। স্নানের বেলা খেলবো তোমার সাথে, বাদলা যখন পড়বে ঝরে, রাতে শুয়ে ভাববি মোরে, ঝড়ঝড়ানি গান গাবো ওই বনে, জানলা দিয়ে মেঘের থেকে চমক মেরে যাব দেখে, আমার হাসি পড়বে কি তোর মনে। খোকার লাগে তুমি মাগো, অনেক রাতে যদি জাগো, তারা হয়ে বলবো তোমায় ঘুমো। তুই ঘুমিয়ে পড়লে পড়ে, জ্যোৎস্না হয়ে ঢুকবো ঘরে, চোখে তোমার খেয়ে যাব চুমো। স্বপন হয়ে আখির ফাঁকে দেখতে আমি আসবো মাকে, যাব তোমার ঘুমের মধ্যিখানে। জেগে তুমি মিথ্যে আসে, হাত বুলিয়ে দেখবে পাশে, মিলিয়ে যাব কোথায় কে তা জানে। পুজোর সময় যত ছেলে আঙিনায় বেরাবে খেলে, বলবে খোকা নেই রে ঘরের মাঝে। আমি তখন বাঁশির সুরে আকাশ বেয়ে ঘুরে ঘুরে, তোমার সাথে ফিরব সকল কাজে। পুজোর কাপড় হাতে করে মাসি যদি শুধাই তোরে, খোকা তোমার কোথায় গেল চলে, বলিস খোকা সে কি হারায়, আছে আমার চোখের তারায়, মিলিয়ে আছে আমার বুকে কোলে। কবির ভাষায় বলি, আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহ দহন লাগে, তবুও শান্তি, তবু আনন্দ, তবুও অনন্ত জাগে। আজকের মতো রবির কিরণে অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা।